ভাঙড়ের দিকে নজর রাখবো। সেখানে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মিছিল, আইএসএফ এর বিরুদ্ধে প্রতিবাদ মিছিল সোনপুরে শওকত মোল্লা এবং শাইনী ঘোষের নেতৃত্বে মিছিল শেষে সোনপুর বাজারে জনসভা শওকত মোল্লা। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা তিনি রয়েছেন মিছিলে রয়েছেন সাংসদ শাইনী ঘোষ। তাদের নেতৃত্বে এই মিছিল, আইএসএফ এর বিরুদ্ধে এই মিছিল সোনপুরে শওকত মোল্লা এবং শাইনী ঘোষ তাদের নেতৃত্বে আজকের এই মিছিল। ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের মিছিল, আইএসএফ এর বিরুদ্ধে প্রতিবাদ মিছিল তৃণমূল কংগ্রেসের। সোনপুরে শওকত মোল্লা এবং শাইনী ঘোষের নেতৃত্বে মিছিল। এই মুহূর্তে আমরা আরো জানবো বিষয় সম্পর্কে। আমাদের সঙ্গে রয়েছেন প্রসেনজিৎ চট্টগ্রাম, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। প্রসেনজিৎ, এই মিছিলের থেকে মূলত কি আওয়াজ উঠছে, কি বলছেন শওকত মোল্লা বা শাইনী ঘোষ? দেখো, এখনো পর্যন্ত যে তৃণমূলের তরফ থেকে মিছিল এই সোনপুর বাজার থেকে হয়েছে বাজার পর্যন্ত, সোনপুর যে ব্রিজ আছে সেখান থেকে বাজার পর্যন্ত, এবং সেই মিছিলের মূলত ডাক দেওয়া হয়েছে যে আইএসএফ এর বিরুদ্ধে মূলত যে গত যে সোমবার দিন যে আইএসএফ এর যে তরফ থেকে যে পুলিশের উপরে আক্রমণ করা হয়েছে, পুলিশকে মারধর এবং গাড়ি পোড়ানোর যে অভিযোগ করেছে তৃণমূল, সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু আজকের প্রতিবাদ এই মিছিল। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের যে অর্থনৈতিক আইন সেই প্রত্যাহারের দাবিতে সেটাও কিন্তু আজকের সেই নিয়ে আজকে জনসভাও আছে, এবং সেই জনসভাতে শাইনী ঘোষ এবং শওকত মোল্লার নেতৃত্বে কিন্তু এই মিছিল এবং এই জনসভা মূলত আইএসএফ এর বিরুদ্ধে কিন্তু যে আজকে তৃণমূলের তরফ থেকে এই শওকত মোল্লা বা শাইনী ঘোষের নেতৃত্বে যে মিছিল হয়েছে। পাশাপাশি এই যে আজকের যে সভা করবে সেই সোনপুর বাজারে, সেখানে কিন্তু আইএসএফ এর বিরুদ্ধে যে পুলিশের উপর যে আক্রমণ করা হয়েছে সেই আক্রমণের যে প্রতিবাদ সেটাও কিন্তু আজকের শওকত মোল্লা বক্তৃতার মাধ্যমে তিনি জানাবেন, এবং এখানে যে আইন শৃঙ্খলা যেভাবে ভাঙছে যে এই আইএসএফ, সেটাই কিন্তু আজকে মূলত সেই নিয়ে কিন্তু আজকে মিছিল বা জনসভা করবে শওকত মোল্লা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।